তো ভাই আমি চলে এসেছি আমাদের ক্যাম্পে, আর দেখতে পাচ্ছ আমাদের পেছনে টেন্ট রয়েছে, বাট আমাদের টেন্টটা সব থেকে আনোখা, সব থেকে আলাদা। তো ভাই আজকে আমরা যাচ্ছি দুবলাগাড়ি বিচে, বলে তো উড়িষ্যা বিচ, বলে তো বাগদা বিচ। আর ভাই জায়গাটার ব্যাপারে আমি অনেক শুনেছি, জায়গাটা নাকি পুরো ফাঁকাই থাকে, তো আমরা যে এবার এক্সপ্লোর করব। তো ইন্ট্রোটা আমি একদিন আগে বানিয়ে রাখছি ভাই, কালকে সকাল অন্ধকার থাকতে আমাদের বেরোতে হবে। তো তোমরা ব্যাগ প্যাক করে হেলমেট টেলমেট নিয়ে রেডি থেকো। ব্যাগ প্যাকটা কিন্তু অবশ্যই করো, কারণ তোমার ভাই একটু ভারী হয়ে গেছে, তো আমার ড্রেসগুলো তোমাদের ফিট হবে না। তো চলো সকালে দেখা হচ্ছে। তো ভাই গুড মর্নিং, এখন টাইম হচ্ছে 3:46 আর আমরা এখন রয়েছে কৈপুকুর মায়ের মন্দিরের সামনে। তো সবাই একটা প্রণাম করে দাও তাড়াতাড়ি, ব্যাস এবার মা আমাদের সাথে পুরো রাস্তাটাই থাকবে, তো কোনো আর ভয় নেই। তো চলো সোজা আমরা যাই আজকে বাগদা বিচে। এখন আমরা রয়েছি হাবড়া 2 নম্বর গেটে। তো আজকে আমরা আর সামনের দিকে যাব না, কারণ আমাদের পকেটে দেখতে পাচ্ছ তোমরা ফুল ট্যাঙ্ক তেল রয়েছে, কারণ আমি আগের দিন রাতেই ভাই পুরো একদম ফুল করে রেখেছি। দেখতে পাচ্ছ রোডের অবস্থা কি হয়েছে। তোমরা এই রাস্তাটা তো অনেকবারই দেখেছো, তো চলো তোমাদের সাথে আজকে অনেকটা সামনে যেয়ে দেখা হচ্ছে। তার আগে আমাদের হাবড়াকে তোমরাও সবাই টাটা বলে দাও। টাটা হাবড়া। একটু দূরে যেয়ে ক্যামেরা অন করি বলে তো আর কলকাতা ছেড়ে যে আমি ক্যামেরা অন করতে পারি না। তো আমি এখন কোথায় রয়েছি ভাই? আমি এখন রয়েছি বালি ব্রিজে। ও দেখতে পাচ্ছ ভাই, এখন ভোরের আলো আস্তে আস্তে উঠছে, আর যা ফিল আসছে বন্ধু এখানে আলাদা অনুভূতি। তো ভাই আমরা বালি ব্রিজ থেকেও বেরিয়ে পড়লাম, আর দেখতে পাচ্ছ বন্ধু লাইট অফ হয়ে গেছে, কারণ 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 আমাদের আকাশে ভাই ব্রাইটনেস আস্তে আস্তে এবার বাড়ছে। এখন 5:10 বাজে, আর এখন আকাশে ভালোই আলো চলে এসেছে, তোমরা এবার ঠিকঠাক দেখতে পারবে। দিল্লি সোজা চলে গেছে, খড়গপুর বা দিকে আমরা ঢুকে গেলাম। ভাই সাহেব দারুণ লাগছে বাসটা দেখতে। ওহো বাসের সাউন্ডটা কি বন্ধু, ডবল ডেকার বাস যাচ্ছে, এটাও হয়তো কোথাও একটা যাচ্ছে বন্ধু, বাট রোডে যে সময় লাক্সারি বাস দেখি না, মনের ভিতরে একটা আলাদাই ফিলিংস কাজ করে তখন। সেফ জার্নি বাস, টাটা। আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে ভাই, পকেট এখন 83-84 চলছে। আজকের ফার্স্ট রেড লাইটে দাঁড়ালাম। আর বন্ধু রেড লাইট কে শত্রু মনে করলে হবে না, রেড লাইট কিন্তু বন্ধু তোমাদের বন্ধু, কারণ রোডে যখন প্রচুর পরিমাণে গাড়ি থাকে না বন্ধু, তুমি সব গাড়ি পেছনে পেছনে থাকো, আর যখনই রেড লাইট পড়ে তুমি কিন্তু বাইক নিয়ে একদম সামনে চলে যেতে পারো। তো ভাই রেড লাইট কে বন্ধু মনে করো। চলে এসছি আমরা ভাই টোলবালা রোডে। আর বন্ধু তোমরা বেফিকার থাকো, তোমরা তো জানোই ভাই 2 হুইলারের কোনো টিকিট মিকিট কাটতে হয় না, 2 হুইলার 3 হুইলার এগুলো ফ্রি। ও মাই গড, সামনে বৃষ্টি হচ্ছে, সামনে বৃষ্টি হচ্ছে, আর ভাই এখানে দাঁড়ানোরও কোথাও জায়গা নেই। বৃষ্টির নাম নিতে নিতে বৃষ্টি চালু হয়ে গেল, আর ভাই আমরা পুরো একদম হাইওয়েতে দাঁড়িয়ে রয়েছি, আর এখানে ছাতা মাথায় দিয়ে আমরা রেইনকোটটা পরে নিচ্ছি। ভাই কেমন এক্সপিরিয়েন্স বলো তোমার? এরকম কোনোদিন হয়নি, আমি কোথাও হলো। ভাই দেখতে পাচ্ছ রোডে কিন্তু 2 সাইডই ব্লক করা, আমরা রোডের ওই সাইডে কোথাও যেয়ে দাঁড়াতে পারবো না, আমরা রোডের একদম সাইডে দাঁড়িয়ে এখান থেকে রেইনকোটটা পরে নিলাম। তো ভাই আমাদের রেইনকোট পরা কমপ্লিট হয়ে গেছে, আর ভীষণ জোর বৃষ্টি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। আর ভাই রেইনকোট যখন পরে নিয়েছি, এবার আমাদের রাইডটা কন্টিনিউ করবো, চলো। ভাই তোমরা দেখতেই পাচ্ছ আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে। ভাই এত জোর বৃষ্টি নেমেছিল যে আমাদের রেইনকোটও বাজাতে পারিনি, আমাদের ড্রেস ভিজে গেছে। আমি প্যান্টও চেঞ্জ করে ফেলেছি আর টি শার্টও চেঞ্জ করে ফেলেছি, আবারও সেম শার্ট চেঞ্জ হয়ে গেছে। তো এখন বৃষ্টিটা কমেছে, আর আমরা কোথায় রয়েছি বন্ধু দেখো, এই যে বাস সাইডের রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা সোজা দীঘা চলে যাচ্ছে, আর খড়গপুর হচ্ছে সোজা চলে যাচ্ছে। তো আমরা যাবো এখনো সোজা, এখনো 180 কিলোমিটার রয়েছে, বুঝতে পারছো? তো ভাই আমরা এখানে অনেকটা টাইম কাটালাম, আর এখন টাইম হচ্ছে 8টা 1। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি।
করছি। দেখতে পাচ্ছ দীঘা হচ্ছে বাঁ দিকে আর আমরা যাব হচ্ছে খড়গপুরের দিকে। দেখতে পাচ্ছ আমাদের ভিজা জামা কাপড় এই যে রয়েছে আর আমাদের ব্যাগ এই যে, ব্যাগেও জল গেছে। পকেটে দেখতে পাচ্ছ আর ফিউল নেই, পকেটকে আবার ফিউল আপ করতে হবে। পকেটে তেল ভরা হয়ে গেছে, তো আমি ম্যাপে একটু চেক করে নিলাম যে আর কত কিলোমিটার রয়েছে। তো দেখলাম যে এখনো 151 কিলোমিটার রয়েছে। আজকে তো ভাই পথ শেষই হচ্ছে না। তো চলো আবার আমরা বেরিয়ে পড়লাম, রাইড করতে দারুণ লাগছে। তো ভাই দাঁড়িয়ে পড়লাম নাম না জানা একটা জায়গায়, আর আমাদের দু সাইডে খালি ধান গাছ আর ধান গাছ। দেখতে পাচ্ছো যেদিক তাকাচ্ছি সেদিকই সবুজ। কতটা গাড়ি রাইড করে আসলাম আর এখনো কতটা রাইড করব। তো এখানে দাঁড়িয়েছি ভাই তোমাদের ড্রোন ভিউ দেওয়ার জন্য। তো চলো একটু ড্রোন উড়ানো যাক। हम तो उड़ गए उड़ गए उड़ गए। তো ভাই আমাদের সকালে এখনো ব্রেকফাস্ট করা হয়নি। কিভাবে যাচ্ছি দেখো, এখানে একটা ধাবা টাইপের রয়েছে, তো এখানে দাঁড়িয়ে ব্রেকফাস্টটা করে নি। ব্রেকফাস্টটা করছি আমরা এগ রোল দিয়ে। দেখতে পাচ্ছ বাবা এগ রোল নিয়েছে। এগ রোল তো খাওয়া কমপ্লিট। এবার চলে এসেছে চা, আর চা খেতে খেতে আবার আমার পাটা প্যাক করলাম। এবার এই পাটা চলে যাবে জুতোর ভিতরে। আমি ভাই প্লাস্টিক ছাড়া জুতো পরতে পারবো না, কারণ জুতো পুরো ভিজে। তো ভাই আমরা খাওয়া দাওয়া করে অনেকক্ষণ আগে বেরিয়ে গেছি। তো তোমাদের চোখ বন্ধ করে আমি গাড়ি চালিয়েই যাচ্ছিলাম এতক্ষণ। তো আমাদের ডেস্টিনেশন রয়েছে 63 কিলোমিটার, আর এখানে দেখতে পাচ্ছ কত কিছু লেখা। চেন্নাই রয়েছে ভাই 1526 কিলোমিটার, ভুবনেশ্বর রয়েছে 258। আরগুলো তোমরা দেখে নাও। সাইডের কাশফুলগুলো দেখো কত সুন্দর চকচক করছে একদম। আমরা আর আমাদের ডেস্টিনেশন থেকে মাত্র 8-9 কিলোমিটার দূরেই রয়েছি। আর পকেটে একটা প্রবলেম হয়ে গেছিল, সেটা হচ্ছে ভাই পকেটের এই সাইলেন্সারের নাট খুলে পড়ে গেছিল। তো এখানে একটা গ্যারেজ থেকে পকেটের নাটটা লাগিয়ে নিয়েছি। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। এখন টাইম হচ্ছে ভাই 1:44। আমরা অনেক লেট হয়ে গেছি। আর তার কারণটা হচ্ছে বন্ধু বৃষ্টির জন্য আমরা আস্তে গাড়ি চালিয়েছি। তো ভাই আমি চলে এসেছি আমাদের ক্যাম্পে, আর দেখতে পাচ্ছ আমাদের পেছনে টেন্ট রয়েছে। বাট আমাদের টেন্টটা সব থেকে আনোখা, সব থেকে আলাদা। সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে কোনটা হতে পারে বন্ধু, কোনটা হতে পারে। আমাদের হচ্ছে বন্ধু এটা। আসার সময় ভাই সব আমাদের ড্রেস ভিজে গেছে, তো বাইরে সব কটা টানিয়ে দিয়েছি। তো এসে আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি। টেন্টের ভিতরে কেমন চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ড্রেসগুলো পুরো লাইন দিয়ে রয়েছে। এই যে আমাদের সক্স, এই যে টি শার্ট প্যান্ট, বাবার শার্ট প্যান্ট, এই যে বাবার শার্ট। আর এই জিনিসটা দেখানো যাবে না, চাড্ডি বাড্ডি। এই যে আমার শার্ট, এই যে প্যান্ট সব ভাই একদম ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত লাইন দিয়ে দিয়েছি। ঘরেও কিছু রয়েছে। তো ভাই এবার চলো আমাদের টেন্টের ভিতরে প্রবেশ করা যাক। টানানা। সবার ফার্স্টে বাড়িতে আমরা যেটা করি সেটা এখানেও করবো। সেটা হচ্ছে এই যে আগে শুটা খুলে ফেলি। শুটা খুলে এক সাইডে রেখে দেওয়া, কারণ শু পরে তুমি যদি রুমের ভিতরে হাঁটাহাঁটি করো সব জায়গা একদম মাটি মাটি হয়ে যাবে, তোমার নিজেরই খারাপ লাগবে। তো শু রেখে দিয়েছি আমরা সাইডে। আর এখানে দেখতে পাচ্ছ ভাই কত সুন্দর একটা বেড, কত বড়, কত সুন্দর কাপড় দিয়ে একদম টেন্ট বানানো। তো আজকের রাত আমরা এখানে কাটাবো। আর চারি সাইডে ভাই জঙ্গল রয়েছে, তো আজকে আমরা ভয়ানক পশুদেরও সাউন্ড শুনবো রাতে। আর ভাই এই সাইডটা একটু ইগনোর করে দাও, কারণ বাইরে আর জামা কাপড় নাড়ার জায়গা ছিল না বলে আমরা চেয়ারের উপরে কিছু রেখেছি। আর এখানে হেলমেট বাবু রয়েছে। এবার তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে ভাই সুন্দর একটা ছোট আলমিরা দিয়েছে এখানে। আর এখানে তুমি মুখ দেখতে পারবে। আর এটা হচ্ছে বাথরুম, যেটা আমি দেখাবো না। ভাই কার ভালো লাগে বাথরুম দেখতে। তো ভাই ভিডিওটা আর বেশি লম্বা করবো না, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভাই কত বড় করা যায় একটা ভিডিও। তোমাদের সাথে পরের এপিসোডে দেখা হচ্ছে। তো ততক্ষণ তোমরা কি করবে, নতুন দেখলে সাবস্ক্রাইব করো আর ধুমাধুম লাইক করো, বেশি বেশি করে লাইক করো। তো দেখা হচ্ছে পরের এপিসোডে। টিল দেন বাই।